গ্রামের বাড়িতে ঈদ করে ভালো কাটাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আবার ঈদ করে দেশের বাড়ি ফিরে ঢাকা শহর আসলাম। এই তো হ্যাঁ হ্যাঁ, ঈদ করে সব আনন্দ পাইছি আমরা সবাই। কোরবানির ঈদে সবাই একসাথে ঈদ করে খুব আনন্দ। আবার ইনশাল্লাহ আগামী ঈদে যদি বাসাই রাখে আল্লাহ, তারপর দেখা হবে। জি, অপেক্ষাটা মোটামুটি থাকবো আর কি। তবে আশা করি যে আল্লাহ হয়তো বাসাই রাখো ওই পর্যন্ত। আমি সৌদি আরব প্রবাসী। আমি হয়েছে একটু ডাক্তারি ট্রিটমেন্টের জন্য ঢাকা আসা। আমি কালকে আসছিলাম, আজকেও আসছি, কিন্তু ট্রেনে আসাতে একটু ভালো হয়, কিন্তু লোকাল ট্রেনের জন্য একটু বিলম্বতা অবশ্যই আমরা বুক করা লাগছে। মিস করবো তো অবশ্যই, কারণ ছুটি তো আগে ছিল, ছুটি শেষ না করে ঢাকা আইসি বাচ্চা হসপিটাল, সেজন্য আইসা বসি। না না, গ্রামের সময় শহরে পাওয়া যায় না। গ্রামে মা বাবা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক ভালো, কিন্তু ঢাকা তো সবাই নাই, আবার ব্যস্ততা শুরু হয়ে যায়। সময় তো ভালোই কাটে। ঈদের ছুটি শেষ হলে সবাই গ্রাম থেকে শহরে চলে আসে কাজের চাপে, তখন আসলে গ্রামটা মিস করা হয়। হ্যাঁ অবশ্যই, গ্রাম তো মিস করে হইব। দেশের বাড়িতে সবাই যায়, আত্মীয় পরিস্বজন সবাই থাকে ওইখানে, গ্রামের বাড়িতে মিস করে হইব। কেমন সময় কাটিয়েছেন? হ্যাঁ ভালো কাটাইছি। প্রিয়জনদের সাথে দেখা হলে আসলে সময়গুলো কেমন যায়? হ্যাঁ ভালো যায়, ভালো যায়। হ্যাঁ, অনেক শৈশবের কথা মনে পড়ে। শৈশবকালে যে সময়গুলো কাটাইছি ওইগুলা দেখা হয় কিছু কিছু মানুষের সাথে, তখন সময় ভালো কাটে। এখানে কেমন থাকে যে আরও এক বছর পরে এমন সময় দেখা হইতে পারে? এটা যদি ভাগ্যে থাকে, এর মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, হয়তো আবার দেখা হতে পারে। আর প্রত্যাশা তো করি এটাই, যাতে পরবর্তীতে যাতে দেখা হয়। জার্নিটা কেমন ছিল? ভালো ছিল। আমরা যাওয়ার সময় পরিবেশ ভালোই ছিল, তবে আমি ভোরের থেকে আসছি সকালে, ট্রেনের পরিবেশ ভালো ছিল। ট্রেন যত সময় চেয়ে এসেছে, তবে মাঝখানে স্টপেজের পরিমাণটা বেশি ছিল, এবং ট্রেন আজকে আপনার শিডিউল টাইমের চেয়ে 30 মিনিট বেশি সময় নিয়ে কমলাপুরে পৌঁছেছে। যাত্রা পরিবেশটা ভালো ছিল। গ্রামে ঈদ কাটিয়েছেন, গ্রামে ঈদ কাটানোটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, গ্রামে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদ করেছি আমরা, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করেছি, সময়টা খুব ভালো কেটেছে, এবং ঈদের পরিবেশ এবং ঈদ উদযাপন খুব ভালোভাবে কেটেছে। বেসিক্যালি আমি তো চাকরি করি, আগামীকাল থেকে আমাদের অফিস খোলা, সরকারি অফিস এবং প্রাইভেট অফিস সব খোলা আগামীকাল থেকে। তো আগামীকাল থেকে আমাদের অফিস যোগদান করতে হবে। তো আপনার বিকালে তো ট্রেনের আপনার গ্যাদারিং এবং ভিড় বেশি হবে, এই কারণে আজকে সকালে যাতে জ্যামটা কম হয় এবং ভিড় কম হয়, এই কারণে আজকে সকালে ট্রেনে ঢাকায় ব্যাক করা আর কি, যাতে আগামীকাল থেকে আমরা সুন্দরভাবে অফিস জয়েন করতে পারি এবং যোগদান করতে পারি। হ্যাঁ, এটা তো আমি যেহেতু গ্রামে জন্ম, গ্রামে পরিবেশে বড় হয়েছি, গ্রামে বন্ধুবান্ধব আত্মীয় সবাই আছে, মাঝে মাঝে আবার গ্রামে যাই, 2 মাস পর বা 3 মাস পর গ্রামে যাওয়া হয়, সবার সাথে আবার আনন্দ করতে করা হয়, যোগাযোগ করা হয় এবং বেড়ানো হয়। সবাইকে তো মিস করি, এটা অবশ্যই মিস করা হয়। অবশ্যই গ্রামে আমরা নদীতে গোসল করেছি, পুকুরে সাঁতার কেটেছি, এই সব কিছু মনে পড়ে। এবং গ্রামে গেলে এখন আমরা পুকুরে নামি, পুকুরে তারপর নদীতে যাই, গোসল করে বন্ধু বান্ধব, বাল্য সব বন্ধু যারা আছে সবাইকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করার চেষ্টা করি, খুব ভালো লাগে।